বিপিএল ডিপিএল এ ধারাবাহিকভাবে দুর্দান্ত ফর্মে সাইফুদ্দিন, বিশ্বকাপ নিয়ে টাইগার অলরাউন্ডারের চোখে বিগ ড্রিম। এখন আমি সত্যি বলতে কি মেন্টালি অনেক স্ট্রং। আমি আমার স্কিলটা নিয়ে 100% নিজে ট্রাস্ট করি। প্রায় হারিয়ে যাওয়া এক নাম রকিবুল হাসান, এবারের প্রিমিয়ার লিগে তার ব্যাটে শুধু রান আর রান। আশা করি আমি আমার নিজেকে ইনশাল্লাহ আবার প্রমাণিত করতে পারবো। রোববারই হয়ে যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের নিষ্পত্তি, যদি লিজেন্ডস অফ রূপগঞ্জের কাছে হেরে যায় ঢাকা আবাহনী। কলমে দেখেন তাহলে আমাদের টিম অবশ্যই স্ট্রং, বাট এন্ড অফ দ্য ডে মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে খাতা কলমে স্ট্রং হয়ে লাভ নেই। আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা নর্মাল যেভাবে আসছি, যে আমরা প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে 2 পয়েন্ট করে আমরা আগাবো, ইনশাআল্লাহ আমরা ওভাবেই আগাচ্ছি। একদিন বাদে ঘরের মাঠে শুরু বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ, বাংলার মেয়েদের ওপর প্রত্যাশার চাপ। আমরা ফরমেশনে এখানে আমাদের চেঞ্জ আসবে, যে আমরা খুব ভালো ফুটবল খেলবো যাতে। কেমন পারফর্ম করছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী? প্রথম 100 দিনে কতটা হলো দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি? স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ষোলো কোটি স্বপ্নের পতাকা বুকে আগলে 15 ক্রিকেটার যাবেন বিশ্বকাপে। কার কি ভাবনা, কে কিভাবে প্রস্তুত হচ্ছেন, স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য কতটা প্রস্তুত টিম বাংলাদেশ? 15 ক্রিকেটার নিয়ে খেলাযোগের ধারাবাহিক আয়োজন। রাহি মুস্তাফিজের পর আর এক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। কাঁচা ইট পাকা হয় পোড়ালেতা আগুনে। সুকুমার রায়ের পাকাপাকি কবিতার এই লাইন জীবনের সাথে কতটুকু মেলে? কবিতার সাথে জীবনের মিল খোঁজা যেতে পারে। মোহাম্মদ সাইফুদ্দিনকে টানা 5 ছক্কা মেরেছিলেন ডেভিড মিলার। কবিতা মিলিয়ে 1.5 বছর আগে সাইফুদ্দিন ছিলেন কাঁচা ইট। মিলারের 5 ছক্কা গনগনে আগুন, পুড়িয়ে পাকা করেছে কাঁচা ইট মানে সাইফুদ্দিনকে। সাউথ আফ্রিকা সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, যখন ফিরেছেন অনেকটাই বদলে গেছেন সাইফুদ্দিন। আগে যখন আমি ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিপিএল ম্যাচগুলো খেলতাম, কিছুটা নিজের মধ্যে নার্ভাসনেস কাজ করতো, হবে কি হবে না, ডাউট ছিলাম নিজের স্কিলের উপর, যে আমি এটা করতে কি পারবো কি পারবো না। আর এখন আমি সত্যি বলতে কি মেন্টালি অনেক স্ট্রং। আমি আমার স্কিলটা নিয়ে 100% নিজে ট্রাস্ট করি। আগে কোর্স সেশন বা জিম সেশন 2-3 দিন পর করলে এখন সেটা একদিন পর করি। আগে যদি খেলা 2 ঘন্টা নিয়ে চিন্তা করতাম সারাদিন, এখন সেটা 4 ঘন্টা নিয়ে চিন্তা করি। আগে যদি ইউটিউবে বিভিন্ন বোলারদের বোলিং ভিডিও দেখতাম 2 ঘন্টা, এখন সেটা 3 ঘন্টা দেখি। আমার আগের অবস্থান থেকে একটু সময়টা বাড়িয়ে দিয়েছে ক্রিকেটে। বিশ্বকাপে চ্যালেঞ্জ বড়, তাই টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল 4 রকম প্রস্তুতি নিতে চান পেস বোলিং অলরাউন্ডার। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি যদি খেলতে চান ডোমিনেট করে খেলতে হবে, কাউকে ভয় পেয়ে বা কারো সমীহ করে হবে না। আমি বেস্ট, আই এম দ্য বেস্ট, এটা মাঠে নিয়ে নামতে হবে। ওয়ার্ল্ড কাপে কোন 3 জন ব্যাটসম্যানের উইকেট আপনি নিতে চান? আসলে বলে কইতে ক্রিকেট হয় না। যদি আমাকে বলেন প্রথমে উইকেট আমি নিতে চাই অবশ্যই ডেভিড মিলার। David Miller, this type of form, if he continues to miss his 41 runs off that over, 209 for 4, that was special. স্মৃতি আছে এখনো, আমি এটা নিয়ে বই বেড়াই। যখন আমি রাস্তাঘাটে বের হই অনেকে অনেক প্রশ্ন করে, তারপর এটা সহ্য করে এগিয়ে যাই। বাট আক্ষেপ আছে, আর 2টা ব্যাটসম্যান আছে আমার পছন্দের ব্যাটসম্যান, বিরাট কোহলি এবং পাকিস্তানের শোয়েব মালিক। এদের উইকেট চেষ্টা করবো পাওয়ার, বাকিটা আলাদাতে। 3 জনকেই বোল্ড আউট করতে পারলে কি সবচেয়ে ভালো লাগবে? একটা উইকেট হইলে হবে। গুড লাক ম্যান। দেব চৌধুরী, ৭১। স্বপ্ন দেখা ছাড়বেন না, ছাড়েননি, এখনো স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে জার্সি গায়ে মাঠে নামবেন রকিবুল হাসান। স্বপ্নের গাঁথুনি এসছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ব্যাটিং ঝলকে। রান তোলাদের তালিকা সবার উপরে। 8 বছর আগে শেষবার জাতীয় দলে জার্সিতে নামা রকিবুলকে যারা ভুলতে বসেছেন, তাদের জন্য সাবেক টাইগারকে আরো একবার চিনিয়ে দিচ্ছেন শামসুল আরিফিন। ব্যাটের জোর রকিবুলকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
প্রতিপক্ষ আবাহনী হোক ব্রাদার্স, ওর ব্যাট কাউকেই ছাড়েনি এবারে ডিপিএলে। এখনো পর্যন্ত 14 ম্যাচে ধারাবাহিক, রান তোলাদের তালিকার মাথায়। সেঞ্চুরি একটা হলেও 50-এর উপর রান আছে 7টা ইনিংসে। মরাগাঙ্গে জোয়ার নয়, ঘরোয়া ক্রিকেটে বরাবরই রানে ধারাবাহিক রকিবুল। বর্তমান টাইগার ভক্তরা শুনে অবাক হতে পারেন, সাবেক ডানহাতি টপ অর্ডার আবারও টাইগার ডেরায় ফিরতে চান। নিজেকে যদি আমি প্রুভ করতে পারি যে না এখনও আমি সেরাদের মধ্যে সেরা, তো আমি সেই মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই রকম প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি এবং যতগুলো কাজ করার দরকার করার চেষ্টা করতেছি ঠিকঠাকভাবে। আশা করি আমি আমার নিজেকে ইনশাল্লাহ আবার প্রমাণিত করতে পারবো। 3 বছরের জাতীয় দলের ক্যারিয়ার, 9টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, 336 রান তার সাদা খাতায়। ওয়ানডে খেলেছেন 55টা, রান 1300, হাফ সেঞ্চুরি 8টা। টি-20 পেয়েছেন মাত্র 5টা। শোনা যায় মুশফিকের সাথে অভিমান করেই জাতীয় দল থেকে পদত্যাগ করেন রকিবুল। সময় পেরিয়ে মনে হচ্ছে ওই সিদ্ধান্ত ছিল ক্যারিয়ারের মহাভুল। না, অবভিয়াসলি এটা আসলে অনেক বড় একটা মিস্টেক ছিল। যা হবার সে তো হয়ে গেছে, এখন সামনের দিকে তাকাতে হবে। আমার মনে হয় যে এখন আমি যেমন ব্যাটিং করতেছি, আমি খুব কনফিডেন্ট যে ইনশাআল্লাহ এইভাবে খেলতে থাকলে অবশ্যই যারা বিবেচনা করতেছেন তারা তা আমাকে বিবেচনায় আনবেন ইনশাআল্লাহ। রকিবুল হাসান বিশ্বাস করছেন, এখন যেভাবে খেলছেন সেটা আরেক বছর বজায় থাকলে 3 ফরম্যাটের কোনো একটাতে জাতীয় দলের জার্সিটা আবার গায়ে উঠবেই। শামসুল আরিফিন, 71। রোববারই কি নিষ্পত্তি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপের শীর্ষ 2-এর লড়াই। আবাহনীকে হারাতে পারলেই শিরোপা উঠবে লিজেন্ডস অফ রূপগঞ্জের হাতে। বিকেএসপিতে হাই ভোল্টেজ ম্যাচটা শুরু সকাল 9টায়। একই সময় আছে সুপার লিগের আরো 2 ম্যাচ। বিকেএসপির আর এক মাঠে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাইফুল রূপকের রিপোর্ট। 7 এপ্রিলের ছবি, মিরপুরে খাবি খায় আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জাতীয় দলের ছায়া দলটা দাঁড়াতেই পারেনি প্যাকেট 122-এ। 6 উইকেটে জেতে রূপগঞ্জ। শুধু প্রতিশোধই না, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জও আবাহনীর সামনে। বিকেএসপিতে রোববারই সুপার লিগের 4র্থ রাউন্ডে টক্কর শীর্ষ 2 দলের। 14 ম্যাচ শেষে আবাহনীর চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রূপগঞ্জ। বিগ ক্ল্যাশে রূপগঞ্জ জিতলে 1 রাউন্ড আগেই শিরোপা জেতার উৎসবে মাতবে। শেষ রাউন্ড পর্যন্ত লিগটা জমিয়ে রাখতে জয়ের বিকল্প নাই বর্তমান চ্যাম্পিয়নদের। খাতা কলমে দেখেন তাহলে আমাদের টিম অবশ্যই স্ট্রং, বাট এন্ড অফ দ্য ডে মাঠে ভালো ক্রিকেট না খেলতে পারলে খাতা কলমে স্ট্রং হয়ে লাভ নেই। সো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। যদি আমরা আলাদাভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা এক্সট্রা প্রেশার। সো আমাদের প্ল্যানই হচ্ছে যে আমরা নর্মাল যেভাবে আসছি, যে আমরা প্রথম থেকে আমাদের টার্গেট ছিল যে 2 পয়েন্ট করে আমরা আগাবো। ইনশাআল্লাহ আমরা ওভাবেই আগাচ্ছি। কালকের ম্যাচটাও আমাদের জাস্ট 2 পয়েন্টের একটা ব্যাপার। সৌম্য, সাব্বির, মিঠুন, মোসাদ্দেকদের ছাপিয়ে আবাহনীর পক্ষে 500 রানের ঘরে জহুরুল ইসলাম অমি আর নাজমুল হোসেন শান্ত। 2 নাইম ব্যাট হাতে রূপগঞ্জের আশা ভরসা। নাইম ইসলাম আর মোহাম্মদ নাইম ধারাবাহিক দুজনই। বড় ম্যাচে অভিজ্ঞ মাশরাফি গড়ে দিতে পারেন পার্থক্য। তবে 2 ইনফর্ম পেসার আবাহনী সাইফুদ্দিন আর রূপগঞ্জের শহীদের উপর থাকবে সব আলো। সাইফুল রূপক, 71। 25 এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শনিবার দলবদলে স্কোয়াড গুছিয়ে নিয়েছে লিগের 10 ক্লাব। জাতীয় দলের সুযোগ পেতে নতুন পুরনো সবাই মুখিয়ে আছেন ডিপিএল এ পারফর্ম করতে। সাইফুল রূপকের আরো একটা রিপোর্ট। ছেলেদের ডিপিএল শেষের পথে, হাসি ফুটেছে নারীদের মুখে। শনিবার ক্রিকেট বোর্ডে টাইগ্রেসদের আনাগোনা। 10 দলের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে ওদের উন্মাদনা। দল গড়ায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি মোহামেডান, রূপালী ব্যাংক, বিকেএসপিও শক্ত পাল্লা। ডিপিএল উইমেন্স ক্রিকেটারদের জন্য জাতীয় দলে ঢোকার বড় প্ল্যাটফর্ম। গতবার 3-4টা টিম খুবই হার্ড ছিল, বাট এবার কিন্তু আমাদের রেডিশন সবার সাথে সবাই ম্যাচ খেলবে এবং অলমোস্ট 10টা টিমের মধ্যে 7টা টিমই অনেক স্ট্রং। আমার যদি বেসিকটা ঠিক থাকে অ্যান্ড আমি যদি প্রতিটা ম্যাচে আমার হিউজ রানের কোনো দরকার নাই, আমি যদি আমার বেস্টটা দেই, লাইক 1 উইকেট 2 উইকেটস, ইভেন ফিল্ডিংটা যদি আমার বেস্টটা দেই, অ্যান্ড আই থিঙ্ক যে আমাকে ন্যাশনাল ক্যাম্পে অ্যাটলিস্ট ডাকার একটা সুযোগ থাকবে। যেহেতু আমরা বিকেএসপি টিমটা সবাই একসাথে থাকি, একসাথে প্র্যাকটিস করি, সেহেতু আমাদের টিম কম্বিনেশনটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। এশিয়া কাপ জয়, বিশ্বকাপ বাছাইয়ে শিরোপা। 2018টা দারুণ কেটেছে বাংলাদেশ নারী দলের। আসছে অগাস্টে স্কটল্যান্ডে আবারও টি-20 বাছাইয়ের চ্যালেঞ্জ। ডিপিএল শেষেই গড়ে তোলা হবে জাতীয় দল। আমাদের টি-20 কোয়ালিফায়ার আগে যে আমাদের এই টুর্নামেন্টটা হচ্ছে, আমি মনে করি আমাদের সব প্লেয়ারের জন্য অনেকটা ভালো, কারণ ব্যাটিং বলেন, বোলিং, ফিল্ডিং সব কিছুই আমরা যাতে ভালো করতে পারি। এইখান থেকেই মনে করেন আমার মনে হয় যে যদি যেটা ভুল থাকে সেটার উপরে আমরা যদি কাজ করি কোয়ালিফায়ার যাওয়ার আগে, তাহলে আমরা আরও ভালো।
প্রথম পর্বে প্রতিটা দলের 9টা ম্যাচ। টপ 5 নিয়ে হবে ডিপিএল সুপার লিগ। সাইফুল রূপক, 71। ঘরের মাঠে বড় আসর, বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশকে শিরোপা উপহার দিতে প্রস্তুত বাংলাদেশের ফুটবলাররা। আঁখি, মনিকা, মারিয়ারা পুরোপুরি মরিয়া বঙ্গমাতা গোল্ড কাপের প্রথম আসরটা স্মরণীয় করে রাখতে। বাংলাদেশের অফিসিয়াল প্রেস কনফারেন্সে কোচ অফিসিয়ালদেরও সেরা ফুটবল উপহার দেওয়ার প্রত্যয়। গোপাল নন্দীর রিপোর্ট। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই নারী ফুটবলাররা। ওদের জন্যই আয়োজন বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল। 6 জাতীয় আসরে বাংলার বাঘিনীদের লক্ষ্য এক শিরোপা। এক গ্রুপে তাজিকিস্তান, মঙ্গোলিয়া আর লাওস। হোস্ট বাংলাদেশের সাথে আছে আরব আমিরাত আর কিরগিজস্তান। যেখানে এগিয়ে যাওয়ার নেই মানা। মার্চে নেপাল সফরের সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ওই আসরের ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতেই দেশে ফিরেই সকাল বিকাল প্র্যাকটিসে ওরা। এবারে অবশ্য জাতীয় দল নয়, লড়াইটা 19 না পেরোনো ফুটবলারদের। সোমবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। ওই দিনই বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অফিসিয়াল প্রেস কনফারেন্সে জিতেই আসর শুরুর প্রত্যয়। আমরা খেলবো আমাদের অপোজিশনের কথা চিন্তা করে, যে আমরা ফর্মেশনে এখানে আমাদের চেঞ্জ আসবে, যে আমরা খুব ভালো ফুটবল খেলবো, যাতে আমরা আগে আন্ডার-16 যেখানে টুর্নামেন্ট দেখেছেন আপনারা সবাই, আসলে মেয়েদের প্রশংসা করেছেন, আপনাদের মাধ্যমে আসছে, তো এরকম আমরা ফুটবল খেলতে চাই। বাংলাদেশ ফুটবলের লক্ষ্যে এই মেয়েরা দেশ কিংবা বিদেশ থেকে বারবারই সাফল্য তুলে এনেছে ওরা। সাফল্যের আলোয় রাঙাতে চায় বঙ্গমাতা গোল্ড কাপও। আন্ডার-19 অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের উপহার দিতে পারি, এবং ম্যাচ বাই ম্যাচ আমরা যেন উইন করে জন্য আমরা টুর্নামেন্টের একদম সর্বোচ্চ চূড়ায় অর্থাৎ ফাইনালে আমরা পৌঁছাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যেগুলো ভুল ত্রুটি ছিল নেপাল আর মায়ানমারে, সেগুলো আমরা প্র্যাকটিসে নিয়মিত ভালো করার চেষ্টা করছি। টুর্নামেন্ট চলবে 22 এপ্রিল থেকে 3রা মে। ঘরের শিরোপা ঘরেই রেখে দিতে দেশবাসীর দোয়া চেয়েছে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। গোপাল নন্দী, 71, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ময়মনসিংহে ব্রাদার্সের সাথে 1-0 গোলে হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া টিম বিজেএমসিকে 1-0 গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচের 45তম মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড অ্যালেক্স রাফায়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল কেসি। দ্বিতীয়ার্ধেও ছিল ওদের আধিপত্য, তবে ব্যবধান আর বাড়াতে পারেনি ওরা। শেষ পর্যন্ত 1-0 গোলে জয় শেখ রাসেল কেসির। 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ওরা। অষ্টম হারের স্বাদ পাওয়া বিজেএমসির 4 পয়েন্ট, টেবিলের তলানিতে ওদের অবস্থান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে 100 দিন পূর্ণ হলো জাহিদ আহসান রাসেলের। নতুন দায়িত্বে এই কয় মাসেই দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্রীড়া সংগঠকদের প্রিয় মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন অল্প সময়ের মাঝেই। জাহিদ আহসান রাসেলের 100 দিনের এই পথ চলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছে 71-এর খেলাযোগ। 3 পর্বের ধারাবাহিকে পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছেন সাইফুল রূপক। আজ থাকছে দ্বিতীয় পর্ব। মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে মাঠে নেমে পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী। একের পর এক মিটিং আর একের পর এক অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে বসে সিদ্ধান্ত নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ। বাংলার ক্রীড়াঙ্গনের বিস্ফোরা অ্যাডহক কমিটি, বিষয়টা এখন প্রবাদের মতো। নানা ফেডারেশন, অ্যাসোসিয়েশন আর জেলা ক্রীড়া সংস্থা চালাচ্ছেন অনির্বাচিত প্রতিনিধিরা। সবার আগে ওই সমস্যা সমাধানে সোচ্চার প্রতিমন্ত্রী। টেবিল টেনিসের নির্বাচন সম্পন্ন, হকি ফেডারেশন নির্বাচনের পরিস্থিতি তৈরি করেছে ক্রীড়া পরিষদ। এই বিস্ফোরণটাকে থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং এই কারণে আমি প্রথমেই এসেই কিন্তু অ্যাডহকগুলোকে গণতান্ত্রিক পর্যায়ে যাতে তারা আসতে পারে এই বিষয়টি ব্যবস্থা নিয়েছি। মন্ত্রিত্বের 100 দিনে সবচেয়ে বড় চমক, সম্ভাবনা বুঝে 13টা ডিসিপ্লিনকে আলাদা করা। বাছাইকৃত যোগ্যতর ইভেন্টে সাধ্যমতো বাজেট দিয়ে আন্তর্জাতিক সাফল্য বাড়াতে সজাগ প্রতিমন্ত্রী। অ্যাডহক কমিটি যেমন খেলাধুলায় বাধা, ঠিক তেমনই মাঠ সমস্যা দুশ্চিন্তার বড় কারণ। প্রথম 100 দিনে দেশের নানা জায়গায় মাঠ সংরক্ষণে ঘাম ঝরিয়েছেন জাহিদ আহসান। কক্সবাজারের রামু আর রাজশাহীতে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগও নিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনকে আরো সাফল্যমণ্ডিত করতে খেলোয়াড় তৈরির কারখানা বিকেএসপিকে রাখছেন সুনজরে। বিকেএসপির প্রতি তার একটা অত্যন্ত সফট কর্নার
আমি ফিল করেছি। আমরা যা চাচ্ছি সেটা উনি দিতে আগ্রহী এবং চেষ্টা করছেন, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওভারঅল খেলাধুলার মানও বাড়বে, পাশাপাশি আমাদের বিকেএসপিরও উন্নতি হবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান খেলাধুলাও ভালোবাসতেন বেশ। ফুটবল, কাবাডিতে ছিল তার দক্ষতা। খেলোয়াড় শেখ মুজিবের বেড়ে ওঠা গোপালগঞ্জের এই মাঠে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির স্মৃতি বিজড়িত মাঠটা সংরক্ষণে জোর পদক্ষেপ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর শৈশবকালীন মাঠ, এই কারণে আমরা এটাকে একটু আলাদা নজর করে ডিজাইন, কয়েক রকমের ডিজাইন করে আমরা সেটা কাজ হাতে নিচ্ছি। 100 দিনের কার্যক্রমে ছোট বড় আরও কিছু সিদ্ধান্তে দৃশ্যমান ফলাফল দেখা যাবে অচিরেই। ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়ের আভাস পাওয়া যাচ্ছে কি? শেষ পর্বে থাকছে তার আগামী 1 বছরের পরিকল্পনা। সাইফুল রূপক, 71। ইয়াংস্টার ফিল ফোর্ডেনের একমাত্র গোলে টটনামকে হারিয়ে ইংলিশ লিগ টেবিলে টপে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচ শুরুর 5 মিনিটের মধ্যে ম্যাচের একমাত্র গোলটা করেন ফোর্ডেন। 34 ম্যাচে সিটির পয়েন্ট হলো 86। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। সংবাদে থাকুন 71।